আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? ঈদ মোবারক সবাইকে। আল্লাহ তাআলা আপনাদের সবার কুরবানি কবুল করে নিক, আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর ঈদ অনেক বেশি আনন্দের হোক সবাই, এই শুভকামনা। আসলে আজকে হচ্ছে চাঁদ রাত বলা যায়, যদিও 4-10 দিন আগেই উঠেছে যে হজ মাসের। তো যেহেতু আমরা ঈদের আগের দিনকে চাঁদ রাত বলি, এই জন্য আজকে হচ্ছে চাঁদ রাত। আর এই মাঝরাতে এখন মেহেদি দিতে যাচ্ছি, কারণ সারাদিনের একটা ট্যুর মানে ব্লগ শেয়ার করেছি আপনাদের সাথে। ট্যুর বলছি মানে ব্লগ শেয়ার করেছি। আমার কাজিন আর হচ্ছে ওয়াইফ এসেছিলো, তো সারাদিন ওদের সাথে ছিলাম। ইফতার করে বাসায় রেস্ট নিয়েছিলাম। দেন এই যে 11টার পরে বাসা থেকে বের হয়েছি মেহেদি দেওয়ার জন্য। আফরাজবিকে মেহেদি দিয়েছে, মানে সে অনেক খুশি। ওর মেহেদি শেষ দেওয়া, তো সৃষ্টি দিয়ে দিচ্ছে এখন আমাকে। তো আমার হাতে ডিজাইন হচ্ছে, দেন আমার হাতে কিন্তু মেহেদি পরা হয়েছে, কিন্তু আমি একটু পরে শেয়ার করছি। এই যে এখানে হচ্ছে আমার হাতের মেহেদি। এবার হচ্ছে অনেক সুন্দর সিম্পল ডিজাইন করে নিয়েছি, আর হাতের দুপাশে সেম সেম। আর দেখলাম যে সিম্পল ডিজাইনগুলো বেশি ভালো, একদম হাত ভরে ভরে মেহেদি দিতে সময় বেশি লাগে, ধৈর্য লাগে, আবার হাতটা দেখতেও মানে একটু জকা খিচুড়ি লাগে। সবসময় আসলে ভালো লাগে না, সিম্পল মেহেদি বেশি ভালো। তো যাই হোক, এখানে আমরা আসছি এখন হচ্ছে দিশির বাসার নিচে। শরণ আসছে, তো দিশির হচ্ছে বার্থডে পড়বে, তো শরণকে সারপ্রাইজ করবে আমাদেরকে বলেছিল প্ল্যান তো আগেই। বাট এই মেহেদি দেওয়াটা এত দেরি হয়েছে, কারণ দিনের বেলা এত প্যারা ছিল, আর আজকে আবার মোটাই যে 12টা পার হয়ে গেছে। অনেক 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 কাজ ঈদের দিন, মানে কি বলবো, কত কাজ। এখান থেকে যেয়ে আবার কিন্তু রান্না করবো, ঈদের রান্না। তো কি আর করার, মানে কিছু করার নাই। তো নিচে চলে আসলাম আমরা। তো নিচে মনে হয় ভিডিও করেছিলাম, সেটা করে জানি না। তো ওরা তো অবাক, ওরা বাসা ছিল না। আমরা এসে দেখি ওরা বাসায় নেই, তো ওরা আসলো, দেন আবার শরণ আসলো, দেন আবার উপরে চলে আসলাম। তো এই তো কেক কাটলো, আর কেক কাটা কি কেক খাওয়া হলো সব থেকে বেশি। মানে এত এত কেক খেয়েছে সবাই, বলছে কি কুরবানির আর মাংস খেতে হবে না, এই কেক খেয়ে কেন কারো যদি আর পেট খারাপ না হয়। তো এই যে নাহলা আর আফরাজ একটা কিছু বললে দুজনের হয়ে যায়, আর আফরাজ একটা করতে বারবার বলে, মানে এই ভালোতে এই আবার লেগে যায় একটু কিছু নিয়ে। তাই এখন যে কেক কাটছে, আমি ভিডিও করছি। তো আজকের দিনটা আমাদের বেশ ভালো গেল, আর আমার তো আরও অনেক ভালো গিয়েছে, কারণ সকাল থেকে শুরু হয়েছে রান্নাবান্না থেকে শুরু করে কাজ। এরপরে হচ্ছে আমার মানে লিজার সাথে, নতুন বইয়ের সাথে খুবই সুন্দর একটা দিন কাটালাম, মনে থাকবে আসলে। অনেক ভালো লেগেছিলো, ফার্স্ট টাইম যেহেতু, আর আমি অনেক খুশি ছিলাম যেতে এসেছে, খুব ভালো লেগেছে। তো দিনটা তো খুবই ভালো ছিল। ইফতারের পরে আলহামদুলিল্লাহ বাসায় একটু রেস্ট, গড়াগড়ি করতে করতে দেখা গেছে অনেক বেঁচে যাই। তারপরে নামাজ পড়ে বের হতে পড়তে অনেক রাত। তো এটা হচ্ছে অবস্থা। আর এই যে কেক খাচ্ছে সবাই। ওরা বাইরে গিয়েছিল, বাইরে থেকে এসে আবার এই মাঝরাতে এখনও ওরা ডিনার করেনি, তো কেক খেয়ে মানে পেট ভরাচ্ছে এখন, কি আর করার। তারপরে আসলে ভাত খাবে। আমরা তো এসেছি জানি না। আর উপর থেকে আমরা যখন আসি, আপনাদের যখন দেখালাম হচ্ছে নিচে দাঁড়ায় আছি, আন্টি হচ্ছে আমার বেলকুনি থেকে আমাদেরকে দেখেছে, ওরে কি একটা অবস্থা। তো আমরা আন্টিকে বললাম, আন্টি বলার দরকার নেই। আর স্মরণ হচ্ছে আস্তে আস্তে আরও লেট, ও আগে আগে আসবে, ওকে বলেছে আমার মেয়ে দিতে দেরি হবে, তো দেরি করছে। হ্যাঁ, দেরি করতে করতে হচ্ছে আরও লেট হয়ে গেছে। ওই তো তারপরেও আমরা মনে হয় 1টার পর পর্যন্ত একটু গল্প করলাম, আড্ডা দিলাম, বেশ ভালো একটা দিন গেল, ঘোরাঘুরি হলো। আর যেহেতু ঈদের আগে মেহেদি মানে অনেকে স্পেশাল দিতে হয়, এই জন্য যেহেতু মেহেদি দেওয়ার জন্য গিয়েছিলাম। এই তো আজকে স্পেশাল দিন, আর দিশির হচ্ছে স্পেশাল ডেট। এই তো আমরা এখন কেক খাচ্ছি, যদি বার্থডে সেলিব্রেট করি না, কিন্তু বার্থডে খাওয়াটাও শেষ করতে পারছি না, কি আর করার। ইনশাল্লাহ খুব দ্রুত এগুলো আসলে শেষ করা দরকার। কেয়ার করা বাচ্চারা আসলে খুশি হয়। আপনার চলে মাম্মা বার্থডে তো করতে হয় না, বলে বার্থডে করতে হয় না বাবা, এমনি কেক খাচ্ছে। মানে একটা বাচ্চাকে যে শিক্ষা দিব, সেটাতে একটু প্রবলেম। আর আপনার যেগুলো এত ধরে কি বলবো ওকে। তারপরে হচ্ছে দিশির আরেকটা ফ্রেন্ড ওকে আবার আরেকটা কেক দিয়ে সারপ্রাইজ করেছে। তো কী আর করবে, এই কেকটাও কাটলো, এটা আবার খেতে দিয়েছে। তো আমরা আর খেতে পাচ্ছি না, কারণ ওইটা খেয়ে একদম পেট ভরে গেছে, অনেক খেয়েছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যা খেলাম, রিজিকে যেটা ছিল। এখন পেটটা ভালো থাকলে হয়, আগামীকালকে ঈদের দিন খেতে হবে আবার। তারপরে আমরা এই যে গল্প সল্প করে চলে যাচ্ছি। অনেক রাত হয়েছে, একদমই রাস্তা ফাঁকা। ঈদের আগের দিন তো আরও কথাই নাই, মানুষজন আর কেউ নাই, শুধু আমরা। তো এই তো 4 মাথা পার হয়ে চলে আসছি। এদিকটাতে মানে একটু 1-2 জন লোক চোখে পড়ে, যেহেতু গাড়ি টাড়ি, তারপরে তেল পাম্প আছে, পেট্রোল পাম্প, এজন্য মানে তাও একটু 2-1 জন লোক থাকে, আলো টালো থাকে, ভাল লাগে। তো ঈদের আগের দিনই আমি ঈদের ড্রেসগুলো সব রেডি করে নিচ্ছি, আর আপনাদের সাথেও শেয়ার করছি।
যেহেতু হচ্ছে ঈদের ব্লগটা আগামীকালকে আপনাদের সাথে শেয়ার করব। ড্রেসটা শেয়ার করলে কোনো অসুবিধা নেই, আমি আগের দিনই সব সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি, এরকম করে রাখি আসলে। আর আফরাজকে শুতে বলেছি, সে শুয়ে আর ঘুমায় না। দেন আমি রোস্ট রান্না করতে চলে আসছি, বাকি সব দুধ জাল করা আরও অনেক কিছু এগুলো তো আগেই হয়েছে, তো এটা আমার বাকি থাকে, রাতের বেলা করি তো ভালো থাকে, সকালে উঠে আবার করে নিলে হয়ে যায়। আর মা হচ্ছে সেমাই আর পোলাওটা করে নেবে, এই তো বাকি সব কাটাকুটি পেঁয়াজ কাটা সব রেডি আছে, প্রবলেম হবে না। তো আমি এগুলো যেহেতু রেখেছিলাম একদম রেডি, তো তাড়াতাড়ি হয়ে গেছে। আর মেহেদি পরার পর হাতও তো ধুতে হয়নি। আর আমার জামাইকে বলে যে আমাকে একটু হাঁড়ি পাতিল ধুয়ে দাও, বেশ একটা দুটো জমতে জমতে অনেকগুলো জমে গেছে, 5-6টা। ও বলছে আমি দেখে গেলাম 2-3টা, এখন দেখি বাচ্চা দিছে। হাস্যকর, যাই হোক তারপরে খুব সুন্দর করে ক্লিন করে দিয়েছে আলহামদুলিল্লাহ, আমার হাত ভেজাতে হয়নি। আর এখানে দুধ জাল করে দুধ একদম ঘন হয়ে সর পরে অস্থির অবস্থায়, সেমাই খুব মজা হয়েছিল এর জন্য। আর এখানে আমি সব সেমাই এরপরে চাল টাল সব বের করে রেখেছি গুছিয়ে, এগুলো দিয়ে মা রান্না করবে সকালের জন্য। আর আপনার যাবে এই যে 3টা বাজতে 5 মিনিট বাকি, আমি যখন এসেছি সেরকম করে ঘুমিয়ে আছে মাশাল্লাহ। যাই হোক তারপরে যখন আমার রোস্টের গন্ধ পেয়েছে, সে ঘুম থেকে উঠে বলে কি মাম্মা কিসের গন্ধ, পাপাকে বলছে পাপা কিসের গন্ধ, মনে হচ্ছে চিকেনের গন্ধ, মানে কি একটা অবস্থা। মাশাল্লাহ মাশাল্লাহ, আপনাদের ভিডিও অবস্থা, ঘুমায় না, তারপরে অনেক রাতে ঘুমিয়েছে আমাদের সাথে একদম ভোরে, আবার সকালে ঈদের নামাজ পড়তে গিয়েছিল। তো ঈদের ব্লগটা আগামীকালকে আমি আপনাদের সাথে শেয়ার করবো। হোপফুলি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, লাইক কমেন্টে শেয়ার করবেন। তো এই তো আমার হাতের মেহেদি ছবি দেখাচ্ছে, ছবিতে খুব সুন্দর লাগছে, আর কালারটাও বেশ সুন্দর এসেছে এবার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ঈদের ব্লগে, সে পর্যন্ত আসসালামু আলাইকুম।